জুমার নামাজের পরপর খুলনায় একটা উচ্চমাত্রায় ভূমিকম্প হয়ে গেল। তো সেই অভিজ্ঞতাটা আমি শেয়ার করছি। তো আমি তখন নামাজ পড়ে বের হয়েছি। বের হয়ে আমি আমার বাসার সামনে কেবল বাসা দিয়ে ঢুকবো, তখনই দেখতে পেলাম মহিলারা বাচ্চারা হুড়োহুড়ি করে নামতেছে। তো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে, আমি ভয় পেয়ে গেছি প্রথমে, এরা কান্নাকাটি করতেছে কেন। তো বললো যে ব্যাপক মাত্রায় এক ভূমিকম্প হয়েছে এবং বিল্ডিং নাকি প্রচণ্ড পরিমাণে কাঁপুনি দিয়েছে। তো দেখেন, এটা হচ্ছে এখন সিয়াম সাধনার মাস। আল্লাহ হয়তো আমাদের উপর নাখোশ হয়ে আছে অথবা রাগ করে আছে, যার জন্য আল্লাহ বারবার আমাদেরকে সতর্কতা দিচ্ছে। এই ভূমিকম্প কিন্তু আল্লাহর একটা আজাব বলা চলে। হয়তো এর অনেক বৈজ্ঞানিক ব্যাখ্যা থাকতে পারে, বাট আপাত দৃষ্টিতে এটা একটা আল্লাহর আজাব বলেই আমি ধরে নিচ্ছি। এবং আল্লাহ আমাদেরকে সতর্কতা দিচ্ছে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে। গত 5 দিন আগেও একটা ভূমিকম্প হয়েছে, কিন্তু এই ভূমিকম্পটা যদি 5 মাত্রা থেকে বেড়ে 6 কিংবা 7 রিক্টার স্কেলে হয়, তখন বাংলাদেশে কি পরিমাণ প্রাণহানি ঘটবে আপনাদের কোনো আইডিয়া আছে? কি পরিমাণ মানুষ আমরা মারা যেতে পারি? তো সেটা হয়তো আল্লাহ ভালো জানে ভবিষ্যতে কি হবে, কিন্তু আমাদের উচিত এখন থেকেই পরকালের জন্য নিজেদের প্রস্তুত করা। এবং আমি অনেক সময় নামাজ ছেড়ে দেই, নামাজ পড়ি না অলসতার কারণে, কিংবা অনেক সময় আমরা রোজা রাখি না। তা আমাদের উচিত আমরা যখনই পরকালে চলে যাই সবসময় পরকালের জন্য আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। এবং আল্লাহ যেন আমাদেরকে এই সতর্কতাটাকে একটা আমাদের ওয়ার্নিং হিসাবেই দেখা দেয়, যেন আমরা এইটাকে আমরা একটা শিক্ষা হিসাবে নিয়ে পরকালের জন্য নিজেদেরকে প্রস্তুত করতে পারি। সবাইকে আল্লাহ বারাকা দান করুক। আসসালামু আলাইকুম।